শহরের বর্তলা এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত শিববাড়ি সংলগ্ন 18 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নিগমের পক্ষ থেকে ঘর করে দেওয়া হবে। যারা দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করছিল তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। এরপর তাদের জন্য বিকল্প চিন্তা করে নিগম কর্তৃপক্ষ। একসময় ব্যবসায়ীরা বিরোধীদের চক্রান্তের কাছে ফেঁসে যায়। তারপরেও মানবিকের দিকে চিন্তা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়র দীপক মজুমদার শুক্রবার এই জায়গা পরিদর্শনকালে সকলকে ডেকে জানিয়ে দেন সরকারের এবং নিগমের পক্ষ থেকে শীঘ্রই তাদের ঘর করে দেওয়া হবে। পুনর্বাসন দেওয়া, তাদেরকে বসানোর ব্যবস্থা করা। আমি সার্বিকভাবে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইছি বা এই এলাকায় যারা ব্যবসা করে তাদেরও সহযোগিতা। আমার শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার এবং আমাদের, সেই দিশাতে আমরা কাজ করব। আস্তে আস্তে আমরা বটতলা বাজারকেও আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। যে কিছুদিন আগে অগ্নিকাণ্ডে কিছুটা ঘর, অনেকগুলি ঘর পড়ে গিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমরা পৌর নিগমকে কথা দিয়েছি, বাজার বিজ্ঞানসম্মতভাবে আধুনিক বাজার তৈরি করা হবে। সেক্ষেত্রে আমরা কাজ শুরু করব নির্বাচনের পরে। তো আমার আশা থাকবে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ এটা আমাদের, আমিও বলবো, আমি ব্যক্তিগত বলবো, মেয়র হিসেবে আমার একটা চ্যালেঞ্জ এই বটতলা বাজারের উন্নয়ন করব। যেই অবস্থায় থাকি আমি বটতলা বাজারের উন্নয়নের সঙ্গে সরকারের সঙ্গে থেকে পৌর নিগম আমরা এই কাজগুলি করব। আমি সার্বিকভাবে সকলের সহযোগিতা চাইছি। এটা কি পৌর নিগম ঘর তুলে দেবে না তারা নিজেরা? না, আমরা পৌর নিগম করে দেবো। তারা একটু গরিব অংশের মানুষ, যাই হোক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা অবৈধভাবে প্রায় 40 বছর ধরে রাস্তা দখল করে মানুষের চলাচল বিঘ্ন হতো, যানজট হতো, দুর্ঘটনা করতো। যাই হোক আমরা বললাম তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করি যে এটা বিকল্প ব্যবস্থা।